গন্ডগোল হয়েছিল। এখানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়েছিলেন আর্মির কর্তৃপক্ষ থেকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনাদের পক্ষ থেকে। সেই টাইমটা ওভার হয়ে গেছিল। আর সেখানে অবশ্যই আমি জিম্মাদার ছিলাম। এজন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা চাচ্ছি। এখানে আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। ওনাদের যেই আমাদের কাছে যেই দিয়ে গেছিল যে শাহ আলম সাহেবের গাড়ি সার্চ করতে হবে, আর হলো ওনার ব্যাপারে যে আইনি কারবাই সেটা করতে হবে। আর সেই জিনিসগুলোর জন্য আমাকে এবং আমার সাথে আর ৩ জনকে উনি এখানে ওনার অনুপস্থিতি রেখে গেছিল। এই জিনিসগুলো যেন আমরা সরাসরি দেখে এই জিনিসগুলো সবগুলো দেখি। কিন্তু এখানে আমরা তাদের এই কি বলে সার্চের সময় আমরা সেখানে অনুপস্থিত ছিলাম। তাই আমরা পরবর্তীতে সেখানে যাওয়ার পরে তাদের সাথে কথা বলতে যাই, এখানে একটা মানুষ জড়ো হয়ে যায়। আর এই টাইমটাই লস হয় আমাদের জন্য। এজন্য আমরা দুঃখিত। ঘটনার সময় তো এখানে আসলে প্রশাসনের পক্ষ থেকে কেউ ছিল না, শুধু পুলিশ ছাড়া। যেটা জানতে পেরেছি যে একজন প্রার্থী নাকি এখানে কেন্দ্র ঢুকে পড়েছে এবং বাইরে একটা উত্তেজনা হয়, তাকে গাড়ির ভিতরে আটকে রাখা হয়। আসলে তাকে বের হতে দেওয়া যাচ্ছিল না। তো পরবর্তীতে আমাদের বিভিন্ন বাহিনী এবং সেনাবাহিনী যখন আসে, তখন এখানে কিছু লোকজন তাকে আটকে রেখেছিলেন, তারা কোনোভাবেই কথা শুনছিলেন না। তো পরবর্তীতে যখন তাদের একটা দাবি ছিল যে তিনি হয়তো গাড়িতে করে টাকা পয়সা বা এরকম বিলি করছিলেন, তো তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছে তাকে খবর দেওয়া হয় এবং পরে একটা সময় গাড়িতে সার্চ করা হয়। তো গাড়িতে যখন কোনো টাকা পয়সাও ছিল না, কিছু হিসাব পাওয়া যায়নি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন চেক করে দেখেছেন, তারপরেও তাদের দাবি ছিল যে না, যেহেতু তাকে আমরা আটকেছি তাকে একটা শাস্তি দিতে হবে। তো এই পর্যায়ে এরকম একটা বিষয় যখন হয়, তখন তো আমরা পরিস্থিতিটা দেখার জন্য আমি এবং আমাদের সেনাবাহিনী যে সিও মহোদয় নিজে আসলাম যে ঘটনাটা কি দেখিস। তো ওনার সাথে যেটা কথা বলে জানা গেল যে ওনাদেরকে প্রার্থী বলে গেছেন যে যাই হোক না কেন তোমরা ছাড়বা না, এই কারণে তারা ছাড়ে দিয়েছে। তো পরবর্তীতে যেহেতু এখানে আইনগত কোনো ভিত্তি আসলে নাই, যে অভিযোগ তারা করছিল সেই অভিযোগের কোনো সত্যতাও পাওয়া যায় নাই। এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আছেন, অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আছেন, তাদের উপস্থিতিতে তাদের সামনে গাড়িটা সার্চ করা হয়েছে। যেহেতু কোনো কিছুই নাই, তাহলে কেন এটা ছাড়া হচ্ছে? তখন উনি এই কথাটাই বলেছেন যে এটা আমরা আসলে যেহেতু আমাদের হুজুর বলেছে এই জন্য আমরা চাচ্ছি। আইনগত ভাবে কেন এটা কাজ করলেন, তখন ওনারা হুজুরের সাথে কথা বললেন। হুজুর বলছে যে না, আমি তো তোমাদেরকে বলেছি সিসিটিভিতে কোনো ছাড়ো নেই কেন এখন। তো এখন যেটা উনি বলছেন যে এটা আমাদের আসলে বোঝাবুঝির একটা ভুল, আমরা নিঃশর্ত ক্ষমা চাই, যেটা আপনাদের সামনেও তিনি বলেছেন। তো এটা বিষয় হচ্ছে গিয়ে আমরা আমাদের যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে আইনগত দিক থেকে যদি কেউ অপরাধী হয় তাকে আমরা শাস্তি দেবো। আর আইনগত দিক থেকে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে তো আমাদের শাস্তি দেওয়ার অধিকার নাই। যেহেতু আমাদের এখানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা তাদের উপস্থিতিতে বিষয়গুলো ঘটেছে, সেই কারণে আমরা উনি যেহেতু আবার এটা আইনগতভাবে একটা প্রসিডিউরও করার সুযোগ ছিল যে এতক্ষণ ধরে সরকারি কাজে বাধা দেওয়া অথবা সরকারের সকল লোককে এখানে আটকায় রাখা, এই আমাদের সেনাবাহিনী এখন কত সেন্সিটিভ একটা বিষয়, ভোটকেন্দ্রগুলো আমাদের গণনার বিষয় আছে, সে ধরনের একটা পরিস্থিতিতে তাদেরকে এখানে ধরেন এক ধরনের অকুপাইড রাখা হয়েছে। তো এই জন্য আমরা চেষ্টা মানে আমরা আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন তাকে আবেদন করেছিলাম তার সরকারি কাজে বাধা দেওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। উনি ওনার আইন কানুন দেখে যেটা জানিয়েছেন, যেহেতু এখন নির্বাচন শেষ হয়ে গেছে এই পর্যায়ে এবং যেহেতু তিনি নিঃশর্ত ক্ষমা চাচ্ছেন, তো সেই জন্য যদি এই ক্ষমাটা তিনি যদি পুরোপুরি ভাবে চান, আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি যেভাবেই হোক, উনি যদি নিঃশর্ত ক্ষমা চান, একটা মুসলেখা যদি দেন, তাহলে হয়তো ওনার বিষয়টা একটু মাফির বিষয় উনি রায় দিয়েছেন। তো সেক্ষেত্রে উনি নিঃসন্দেহে এটা ক্ষমা চেয়েছেন তার কাছে এবং একই সাথে আপনাদের এই মিডিয়ার সামনেও ক্ষমা চেয়েছেন। যেহেতু তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেহেতু মনে করছেন যে ক্ষমা চেলে এই অপরাধটার একটা ধরেন সুরাহা হয়, এই কারণে তাকে আমরা রিলিজ করেছি। এখন পরিস্থিতি মোটামুটি শান্ত। সব প্রার্থী যাকে আছে, যিনি যেহেতু তার কাছে আমরা কিছু পাইনি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনে করেছে তাকেও রিলিজ করে দেওয়া হয়েছে এবং অপরদিকে যিনি এই আমাদের সরকারের কাজে বাধা দিয়েছেন তিনি তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, এই জন্য তাকে রিলিজ করা দেওয়া হয়েছে। তো এখন আমাদের এই পরিস্থিতিটি সম্পূর্ণ